এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ফুটেজ আইস্ক্রিনের চক্র সিজন 1 থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওটি শুধুমাত্র রিভিউ, এক্সপ্লেনেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। আমরা কোনোভাবেই মূল কন্টেন্টের মালিকানা দাবি করছি না। সব ধরনের ক্রেডিট সম্পূর্ণরূপে মূল নির্মাতা এবং আইস্ক্রিনের প্রাপ্য। কি দেখো মাটি আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরিল্যান্ড সিক্রেটস। 2007 সাল, সিলেটের একটি পরিবারের 9 জন সদস্যদের রহস্যময় আত্মহত্যা। সেটা আসলে কি আত্মহত্যা ছিল নাকি কোনো অশুভ শক্তির বলি? বাস্তব জীবনে সেই শিউরে ওঠা আত্মহত্যার গল্প নিয়ে আজকের ভিডিও, যা একটি বাংলাদেশি ওয়েব সিরিজ যার নাম হচ্ছে চক্র। আর আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন। চলুন ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে 2007 সালের একটি পরিবারকে দেখানো হয়, যেখানে পরিবারের 9 জন মিলে একসাথে ট্রেন লাইনে বসে আছে এবং একটি ট্রেন আসছে। তারা মূলত আত্মহত্যা করার জন্য সেখানে বসেছিল এবং ট্রেনটি তাদের সবাইকে চাপা দিয়ে চলে যায়। তারপর একটি মেয়েকে দেখানো হয় যার নাম লুবনা। সে নামাজ পড়ছিল এবং নামাজ শেষে দেখে ঠিক তার মতো দেখতে আরেকটি মেয়ে তার পাশেই বসে আছে এবং এইটা দেখে সে ভয় পেয়ে যায়। লুবনার একটি মানসিক রোগ আছে, সে ভয় পেলে এমন করে যেমনটা মৃগী রোগের রোগীরা করে। সকালে সে তার মামার সাথে বসে তার একটি রোগের ব্যাপারেই কথা বলছিল এবং লুবনা বলে, আমি যেহেতু মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, এটা নিয়ে আমার কোনো সমস্যা হবে না। তারপর সে কলেজে যাবার পথে কিছু বখাটে ছেলে তাকে ডিস্টার্ব করে, কিন্তু সে তাদের পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে সেই কলেজের একজন স্যারকে দেখানো হয় যার নাম হচ্ছে হুমায়ুন। সে ক্লাসের সামনে গিয়ে কি যেন ভাবে এবং ক্লাসে না ঢুকে চলে যায়। যাবার পথে তার সাথে লুবনার দেখা হয় এবং তাকে বলে তার শরীর খারাপ, তাই সে আজকের ক্লাস নিতে পারবে না এবং চলে যায়। যাবার পথে একটি ফুলের দোকানে দাঁড়ায় এবং সেখান থেকে কিছু ফুল কিনে নিয়ে বাসায় যায় এবং গিয়ে তার বউ রিমকিকে দেয়। অন্যদিকে লুবনা বাসায় যাবার পথে আবারও তাকে সেই ছেলেগুলো ডিস্টার্ব করে। তারপর রাতে হুমায়ুন তার ল্যাপটপে একটি বই পড়ছে যার নাম আদম ধর্ম। মূলত এই বই তাকে কেন্দ্র করে এই সিরিজটি বানানো হয়েছে। বইটি পড়ে নিবেন, আমি দিয়ে দিব। তারপর একটা লোককে দেখানো হয় যে ছাদের উপর খালি গায়ে বেল্ট দিয়ে নিজেকে নিজে পিটিয়ে রক্তাক্ত করছে। রাতে লুবনা বসে মুড়ি খাচ্ছে, ঠিক তখনই সে বুঝতে পারে তার দাঁতে কি যেন বেজেছে। সে মুখ খুলে দেখতে পারে তার দাঁতগুলো ভেঙে গেছে এবং সে আবারও সেই মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। হুমায়ুন ঘুমিয়েছিল, হঠাৎ ঘুম ভাঙলেই দেখতে পারে রিমকি তার পাশে নেই। সে খুঁজতে খুঁজতে ছাদের উপর একটি ছোট রুমে গিয়ে দেখে রুমকি আরেকটি ছেলের সাথে আছে। সে সেটা দেখে সেখান থেকে চলে আসে এবং অসুস্থ হয়ে যায়। লুবনা রাস্তায় দাঁড়িয়েছিল, তখন একটা লোক এসে তাকে শিকদার বাড়ির কথা জিজ্ঞাসা করে এবং সে চিনে না বললে সেই লোকটি রেগে যায়। আসলে সে একজন পাগল, তার নাম ঝুনু পাগলা। হুমায়ুন ক্লাস করাচ্ছে একটা বিষয় নিয়ে, তখন লুবনা তাকে সেই 2007 সালের আদম পরিবারের আত্মহত্যার ঘটনা নিয়ে জিজ্ঞাসা করে এবং স্যার কিছু না বলেই সেখান থেকে চলে যায়। লুবনা তার বাসায় ছাদে দাঁড়িয়েছিল, তখন তার মামা আসলে সে তাকে বলে সে বাসায় চলে যাবে। তারপর আমাদের সেই বইয়ের অংশ দেখানো হয়। রাতে হুমায়ুন এবং রুমকি ঘুমিয়েছিল। হুমায়ুন সকালের বিষয়টা নিয়ে ভাবতে থাকে এবং এক সময় সে বালিশ নিয়ে রিমকিকে মারার চেষ্টা করে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। দেখানো হয় হুমায়ুন তাকে মারতে পারে না। সকালে সে কলেজে গেলে তার চাচাতো ভাইয়ের সাথে কথা বলছে। তার চাচা তার ছেলেকে হুমায়ুনের ভরসায় তাকে ঢাকায় পড়ালেখা করতে পাঠিয়েছে। হুমায়ুন ক্লাসে গিয়ে লুবনাকে জিজ্ঞাসা করে, আদম পরিবার নিয়ে কি জানতে চাও? তখন লুবনা বলে তাদের আত্মহত্যার ব্যাপারটা নিয়ে বলেন। তখন হুমায়ুন বলে তারা সবাই শেয়ার্ড হ্যালুসিনেশনে আক্রান্ত ছিল এবং যার জন্য তারা সবাই একই সাথে আত্মহত্যা করে এবং সেই পরিবারের প্রধান আব্দুল দরবেশ আদম ধর্ম নামে একটি ধর্ম প্রতিষ্ঠা করছিল, যারা মূলত শয়তানের উপাসনা করত এবং স্যার সবাইকে সাবধান করে দেয়। ক্লাস শেষে লুবনা বাহিরে বের হলে একটা ছেলে তাকে ডিস্টার্ব করে এবং এক পর্যায়ে লুবনা তাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। রাস্তায় ঝুনু পাগলা দাঁড়িয়েছিল, তখন হঠাৎ একটি লোক তার কাছে আসে এবং দেখা যায় ঝুনু পাগলা পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং তার সাথে কথা বলে। তার কথায় বলায় বোঝা যাচ্ছে ঝুনু পাগলা তার জন্যই অনেক বছর ধরে অপেক্ষা করছিল। তারপর সেই লোক তাকে নিয়ে যায়। লুবনা বাসায় যাচ্ছিল, তখন সেই ছেলেগুলো
কথাগুলো আবারও তাকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু এবার লুবনা তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায় এবং লুবনা যাবার পরে ছেলেটি গলায় লজেন্স আটকে মারা যায়। হুমায়ুন লাইব্রেরিতে যায় বই পড়তে। আসলে সে সেই আদম ধর্মের লোকগুলোকে নিয়ে রিসার্চ করছিল, আর তখনই সে বিড়বিড় করে কি যেন পড়তে থাকে। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। স্যার লাইব্রেরিতে বসেছিল, হঠাৎ দেখে তার টেবিলের উপর একটি সাপ তার দিকেই তাকিয়ে আছে। পরে সাপটি তার পাশ দিয়ে চলে যায়। লুবনা বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার পর সেই ছেলেটি তাকে বাহির থেকে লক করে দেয়, আর তখনই সেখানে স্যার এসে তাকে উদ্ধার করে এবং পরে গিয়ে সে প্রিন্সিপালকে সব জানায়। প্রিন্সিপাল সেই ছেলেটাকে সাসপেন্ড করে দেয়। অন্যদিকে ঝুনু পাগলা আর সেই লোকটা কথা বলছে। তারা একটি দরজার কথা বলছে যেটা তারা রক্ষা করে, আর ঝুনু পাগলা আগে তার সাথেই কাজ করত, কিন্তু কোনো এক কারণে তারা আলাদা হয়ে যায়। এখন প্রশ্ন হলো কি এই দরজা আর কিসের জন্যই তারা সেটার জন্য বলছে। সেই লোকটার নাম হচ্ছে সেলিম, আর সেই ছিল দরজার রক্ষক, কিন্তু সে এখন ঝুনু পাগলার সাহায্য চাচ্ছে। হুমায়ুন স্যার বাসায় যায় এবং হঠাৎ তার উপর আক্রমণ হয়। কিছু লোক এসে তাকে বেঁধে ফেলে এবং সেখানে রুমকি এসে যায়। তখন তারা রুমকিকে ধর্ষণ করে। হুমায়ুন কিছুই করতে পারে না, শুধু চেয়ে দেখে। পরে আমাদেরকে লুবনার বাবাকে দেখানো হয় যে অজু করে নামাজের জন্য মসজিদে যাচ্ছে। মসজিদে ঢুকে সে কি যেন ভাবে আর মসজিদ থেকে বের হয়ে চলে আসে নামাজ না পড়েই। লুবনা তার বাবাকে দেখে অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি তো নামাজ শেষ হবার কথা না। তখন তার মা তাকে বলে কয়দিন ধরেই তার মতিগতি ভালো নয়। সে ঘরে গিয়ে শুয়ে পড়ে এবং রহস্যময় হাসি দিয়ে থাকে। পরের দিন সবাই বসে খাওয়া দাওয়া করছে আর কথা বলছে। তখন বড় ছেলে তার বাবার কাছে ব্যবসার জন্য টাকা চাইলে সে বারণ করে দেয় এবং সে রাগ করে চলে যায়। অন্যদিকে রুমকি হুমায়ুনকে গতকালের ঘটনার জন্য দোষারোপ করতে থাকে আর বলে সে একটা কাপুরুষ, তারপর চলে যায়। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। লুবনাদের বাসায় নতুন কাজের মেয়ে আসে। লুবনার মা তাকে আসতে বলে এবং সে এখন থেকে এই বাসাতেই কাজ করবে। লুবনার বাবার সাথে মসজিদের দুইটা লোক দেখা করতে আসে। সে অনেকদিন ধরে মসজিদে নামাজ পড়তে যায় না, তার জন্য তারা চিন্তিত হয়ে তাকে দেখতে আসে। লুবনার বাবা তাদের সাথে মিথ্যা কথা বলে যে সে অসুস্থ, তাই যাচ্ছে না। পরে তারা চলে যায়। কাজের মেয়েটি লুবনার বাবাকে চা দেওয়ার সময় লুবনা খেয়াল করলো তার বাবা কাজের মেয়ের দিকে অন্যভাবে তাকিয়ে আছে এবং সেটা তার কাছে একটু অদ্ভুত লাগছে। লুবনা স্যারের কাছে আদম ধর্ম নিয়ে জানার জন্য গেছে, কিন্তু স্যার তাকে অন্যদিন আসতে বলে কারণ তার এখন কাজ আছে। পরে লুবনা বাসায় চলে যায়। তখন আমরা দেখতে পারি কাজের মেয়েটি কাজ করছে, কিন্তু লুবনার বাবা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেলিম আর ঝুনু পাগলা ঘাটে যায় নদী পার হবার জন্য, কিন্তু তারা দুজন মাঝিকে বলে ফ্রিতে পার করে দিতে, কিন্তু মাঝি প্রথমে রাজি হয় না। পরে সেলিম তাকে বলে তুমি যদি আমাকে ফ্রিতে নদী পার করে দাও তাহলে তোমাকে আর কখনো কষ্ট করতে হবে না। মাঝি তাদের কথা বিশ্বাস করে না। পরে কি যেন ভেবে বলে চলেন আপনাদের ফ্রিতেই পার করে দিব। তারপর তাদের নদী পার করে দেয়। আর তারা যাবার সময় মাঝিকে একটা কাগজ দিয়ে যায়। সেখানে একটা ঠিকানা লেখা ছিল আর বলেছে যে কোনো মাসের 29 তারিখ রাত 3টায় একটা মাঠে গিয়ে সেখানে ঘুরতে হবে যতক্ষণ পর্যন্ত কিছু খুঁজে না পায়। মাঝি সেটা পরে পানিতে ফেলে দেয়। হুমায়ুন বাজার নিয়ে বাসায় গিয়ে দেখে রুমকি ঘরে নেই। তাকে খুঁজতে খুঁজতে আবারও ছাদে গিয়ে দেখে রুমকি সেই ছোট রুমে একটা ছেলের সাথে। তবে রুমকি তার দিকে তাকায় আর বোঝা যায় রুমকি যেন তাকে দেখানোর জন্যই এগুলো করছে। রাতে হুমায়ুন রুমকিকে মারছে, একসময় তাকে বিছানায় ফেলে গলা চেপে ধরে। অন্যদিকে লুবনা ল্যাপটপে সেই আদম পরিবার নিয়ে খোঁজ নিতে থাকলে জানতে পারে সেই পরিবারের বড় মেয়ে মারা গেছে, যার নাম ছিল রুমকি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তখনই আমাদেরকে দেখানো হয় হুমায়ুন যার গলা চেপে ধরেছে আসলে সেখানে কেউই নেই। রুমকি আসলে তার কল্পনায়, বাস্তবে নেই। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। একটা লোক চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং একটি লোক তার সামনে আসে। তার চেহারা বস্তা দিয়ে ঢাকা ছিল। সে একটা হাতুড়ি নেয় এবং দেখে বোঝা যাচ্ছে যে লোকটিকে হত্যা করবে। পরে দেখানো হয় লুবনার বড় ভাই হেলাল তার বন্ধুর কাছে ব্যবসার জন্য টাকা চাইতে গেলে সে বলে আমি তোমাকে টাকা দিতে পারবো না, তোমার কাছে আগেই 10 লাখ টাকা পাই, সেটা আগে ফিরিয়ে দাও। তারপর সে চলে যায়। তখনই ওয়েটার হেলালকে একটি কাগজ দিয়ে যায় আর কাগজটা সেই লোক জিবরান তাকে দিয়েছে। সেখানে লেখা ছিল তারপর
তারপর সে চলে যায়। তারপর লুবনার ছোট ভাইকে দেখানো হয় যে তার বন্ধুদের সাথে নেশা করছে। রাতে একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, তখন আমরা দেখতে পাই সেই লোকটা তার কাছে আসে, মানে জিবরান। সে আসার পরেই ছেলেটি তার পায়ে চুমু খেতে থাকে। জিবরান তাকে যা বলে তাই করে। দেখে মনে হচ্ছিল জিবরান তাকে বশ করে রেখেছে। তখন জিবরান লুবনার মামার ছবি দেখিয়ে তাকে তার উপর নজর রাখতে বলে। পরের দিন দুপুরে হুমায়ুন বসে বসে তরকারি কাটছিল, তখন আমরা দেখতে পারি সেখানে রুমকিও ছিল এবং তাকে বলছে সুইটা দিয়ে হাতের রক কেটে ফেলো, তারপর তুমি রক্তক্ষরণ হয়ে মারা যাবে, আর তুমি মারা যাবার পরে তোমার শরীরের চামড়া ডার্ক ওয়েবে বিক্রি করে দিব, তারা এটা দিয়ে জুতা বানাবে। এটা বলে সে হাসছে। অন্যদিকে হেলাল তাদের বাসার সিঁড়িতে বসে সিগারেট খাচ্ছে। ঠিক তখনই তার সামনে দিয়ে একটি বিড়াল যাচ্ছে। সে তখন হঠাৎ করে বিড়ালটির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। পরে সে বিড়ালটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। আর এখানে এপিসোড 6 শেষ হয়ে যায়। হেলাল বিড়ালটিকে নিয়ে একটি গলিতে ঢুকে এবং মোবাইলের ভিডিও করে। বিড়ালটিকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে লুবনা চলে আসে, আর এই দৃশ্য দেখে সে মাটিতে পড়ে যায় আর তার সেই সমস্যা দেখা দেয়। পরে লুবনা ঠিক হলে তার ভাইকে বকতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে কিভাবে পারলো এই কাজ করতে। হেলাল তখন লুবনাকে বলে, আমি পরে সব তোকে বুঝিয়ে বলবো, তুই প্লিজ কাউকে কিছু বলিস না। তারপর লুবনা রাগে সেখান থেকে চলে যায়। উপরে গিয়ে লুবনা দেখে তার বাবা কাজের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তখন চিৎকার করে তার মাকে ডাক দেয়। অন্যদিকে হেলালের জন্য একটি পার্সেল আসে। সে পার্সেলটি খুলে দেখে সেখানে টাকা, ঠিক যেমনটা ওই কাগজে লেখা ছিল। সে খুশি হয়ে যায়। রাতে লুবনা ঘুমাচ্ছিল, তখন সে দেখতে পায় একটা লোক তার খাটের পাশে বসে কি যেন করছে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে একটা খারাপ স্বপ্ন দেখেছে। পরে লুবনা বাহিরে গিয়ে দেখে তার ছোট ভাই এত রাতে বাহিরে বসে আছে। লুবনা তার ভাইকে ঘুমাতে যেতে বলে চলেই যাচ্ছিল। ঠিক তখনই তার ভাই তাকে বলে, আমি মনে হয় অসুস্থ হয়ে গেছি, গত 3 দিনে আমি একটুও ঘুমাইনি। এটা শুনে লুবনা অবাক হয়ে সেখান থেকে চলে যায়, আর রাফি সেখানে বসে থাকে। সকালে লুবনা যায় তার বাবার কাছে এবং গিয়ে বলে রফিককে ডাক্তার দেখাতে। তার বাবা তাকে বলে সে নেশা করে, ওকে আমি ডাক্তার দেখাতে পারবো না, পর মানুষ জানলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে, আমি কিছুই করতে পারবো না। পরে লুবনা বলে সব আপনারই জন্য হয়েছে। এই কথা শুনে তার বাবা রেগে তাকে মারতে গেলে তার মা আঁকায় এবং তাকে চলে যেতে বলে এবং সে সেখান থেকে চলে যায়। পরে দেখানো হয় লুবনার মামাকে সেই ছেলেটা ফলো করছে। হুমায়ুন তার চাচাতো ভাইয়ের সাথে কথা বলছে। তখন হঠাৎ হুমায়ুন তাকে ডিপ বা ডার্ক ওয়েব সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তাকে কোনো প্রশ্ন করতে বারণ করে। আরো বলে তুই যা জানিস সব আমার সাথে শেয়ার করবি। তখন সে হুমায়ুনকে সব দেখাতে থাকে। অন্যদিকে লুবনা বাহিরে যাচ্ছে। ঠিক তখনই তার ফোনে তার বান্ধবীর নম্বর থেকে একটি SMS আসে, আর তাকে কিছু টাকা নিয়ে একটা অ্যাড্রেস দেয়, সেখানে যেতে বলে। লুবনা সেখানে যায় এবং তখনই পিছন থেকে সেই ছেলেটা রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে। আর এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়। হুমায়ুন ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলে দেখে রুমকি তার উপরে শুয়ে আছে আর তাকে বলছে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তুমি আমার কাছে চলে আসো, মানে তাকে আত্মহত্যা করতে বলছে। হুমায়ুন রশি নিয়ে যায় আত্মহত্যা করতে। ঠিক তখনই তার দরজায় টোকা মারতে থাকে। সে বাহিরে গেলে দেখতে পারে একটা ছেলে আসছে এবং তাকে দ্রুত তার সাথে যেতে বলে। অন্যদিকে লুবনার জ্ঞান ফিরলে দেখে তার মুখ হাত পা বাঁধা এবং সেই ছেলেটা তার সামনে। ছেলেটা প্রতিশোধ নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে এসেছে। সে তার সাথে ছেলেটাকে মোবাইল দিয়ে ভিডিও করতে বলে, আর সে আস্তে আস্তে লুবনার দিকে এগিয়ে যেতে থাকে। লুবনা চিৎকার করছে কিন্তু কাজ হচ্ছে না। একসময় লুবনা তার দিকে কঠোর দৃষ্টি দিয়ে তাকায় এবং সাথে সাথে ছেলেটা মাথায় হাত দিয়ে বসে পড়ে। লুবনা তার দিকে চেয়েই থাকে এবং হঠাৎ করে ছেলেটার মাথা ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায় এবং আমরা দেখতে পারি তখনই সেখানে হুমায়ুন চলে আসে। হুমায়ুন লুবনাকে নিয়ে থানা যায় এবং কি হয়েছে সব খুলে বলে। সেখানে লুবনার মামা চলে আসে। পুলিশ তাদের বলে লুবনার কোনো সমস্যা হবে না, তাকে নিয়ে বাসায় যেতে পারেন। তার মামা তাকে নিয়ে বাসায় চলে যান। অন্যদিকে হেলাল জিবরানের সাথে দেখা করে। জিবরান তাকে বলে আপনার জন্য আরো কাজ আছে যদি আপনি করতে চান, আর পরবর্তী কাজে 5 লাখ টাকা পাবেন, তবে শর্ত হচ্ছে কোনো প্রশ্ন করা যাবে না, আর আমাদের কথা না শুনলে আপনার কঠিন বিপদ হবে। হেলালের কিছু না ভেবে রাজি হয়ে যায়, কারণ তার অনেক টাকার প্রয়োজন। জিবরান তাকে বলে পরবর্তী কাজ আসলেই আপনাকে জানানো হবে, আর এইটা বলে সে চলে যায়। লুবনা রাতে
রাতে শুয়ে শুয়ে সকালে ঘটে যাওয়া কথাগুলো ভাবছে। তার ঘুম আসছে না। পরে সে বাহিরে গেলে দেখে রাফি এত রাতে বাহিরে হাঁটছে এবং লুবনাকে দেখে সে বলে 7 দিন ধরে ঘুমাইতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসে না। পরে দেখানো হয় সেই মাঝিটা রাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, যেমনটা সেলিম বলেছিল। মাটি খুঁড়তে খুঁড়তে সে একটা বড় বাক্স পায় এবং বাক্স খুলে দেখে তাতে সোনার অলংকার দিয়ে ভরা এবং তার সাথে একটি কারো হাত রাখা। সে হাতটা ফেলে দিয়ে সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। সকালে হেলালের জন্য নতুন কাজের SMS আসে আর তাতে লেখা ছিল তাদের ঘরে পরপুরুষ ঢুকাতে হবে রাত 3টায় আর তাকে বাহিরে পাহারা দিতে হবে 5টা পর্যন্ত। ঘরের ভিতরে শুধু তার বউ আর তাদের পাঠানো লোক ছাড়া কেউ থাকতে পারবে না। হেলাল অনেকক্ষণ ভেবে রাজি হয়ে যায় আর এখানেই এপিসোড 8 শেষ হয়ে যায়। লুবনা বাহিরে বই কিনতে গেছে এবং আমরা দেখতে পারি হুমায়ুন স্যারও বই কিনতে গেছে। হুমায়ুন বইয়ের দোকানে গিয়ে একটি টেলিকিনেসিসের একটা বই কিনে, যেটা হলো মানুষকে বশ এবং তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার বিষয়ে লেখা। হুমায়ুন বই কিনে রাস্তার পাশে দাঁড়িয়ে একাই একাই বিড়বিড় করে কি যেন বলছিল। ঠিক তখনই সেখানে লুবনা চলে আসে। লুবনাকে দেখে স্যার বলে আপনার সাথে আমার কথা আছে, তবে সেটা এখানে না, আগামীকাল ক্লাসের পর লাইব্রেরিতে বলবো। স্যারের কথা শোনার পরে লুবনা রাস্তায় এসে পাশে ঝুনু পাগলা আর সেলিমকে দেখতে পায়, যারা রিক্সা করে কোথাও যাচ্ছে। লুবনাকে তাদের দেখে বিচলিত হয়ে যায় এবং তখনই সেখান থেকে বাসায় চলে যায়। আসলে লুবনার ছোট একটা চাচা ছিল যে হঠাৎ করেই বাসা থেকে চলে যায় এবং তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লুবনা বাসায় গিয়ে তার দাদির কাছে তার চাচার ছবি চায় এবং ছবি বার করতে দেখে সেলিমই তার সেই চলে যাওয়া চাচা। সে কেন বাড়ি ছেড়েছে তাও কেউ জানে না। সেলিম ঝুনুকে নিয়ে একটি পুরোনো বাড়িতে যায় এবং তাকে বলে আমি এখানেই থাকি। তখন ঝুনু তাকে জিজ্ঞাসা করে আপনার পরিবারের কথা মনে পড়ে না? সেলিম বলে দরজার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি, এখন দরজা রক্ষা করাই আমার প্রধান কাজ। আর তাদের কথায় বোঝা যায় ঝুনু পাগলা নিজেও আগে দরজার রক্ষক ছিলেন, কিন্তু কোনো কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেলিম তাকে আবার তার কাজে ফিরিয়ে এনেছে। রাতে খাবার সময় লুবনা তার মাকে তার চাচার কথা জিজ্ঞাসা করে। তার মা বলে ওনাকে অনেক খোঁজা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখন লুবনা খেয়াল করলো তার মা বাম হাত দিয়ে ভাত খাচ্ছে। লুবনা তাকে বাম হাতে খাচ্ছে কেন জিজ্ঞাসা করায় সে অদ্ভুত হাসি দিয়ে আবারও খেতে থাকে। তাদের পরিবারের সাথে কিছু একটা হচ্ছে যেটা লুবনা বুঝতে পারে। আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। রাতে লুবনার মামা বাসায় যাচ্ছিল, তখন আমরা দেখতে পারি জিবরানের সেই ছেলেটি তাকে হাতে ছুরি নিয়ে ফলো করছে। আর তখনই সেলিম পিছন থেকে এসে ছেলেটির গলা চেপে ধরে এবং তাকে বলতে থাকে দরজা রক্ষায় কোনো নিরীহ মানুষের প্রাণ যেতে দিব না, তাদেরকে বলে দিও। এই বলে ছেলেটাকে অজ্ঞান করে সেখানেই ফেলে চলে রেখে যায়। সকালে আমরা দেখতে পাই হুমায়ুন স্যার আর লুবনা লাইব্রেরিতে বসে কথা বলছে। তখন স্যার তাকে জিজ্ঞাসা করে টেলিকিনেসিস সম্পর্কে কিছু জানেন? লুবনা হ্যাঁ বললে বলে কিছু জানি, তবে আমি বিশ্বাস করি না। তখন স্যার বলে আপনার টেলিকিনেসিস পাওয়ার আছে। লুবনা তার কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে তাহলে তো অনেক সুখী মানুষ থাকতাম, কিন্তু আমি অনেক দুঃখী আর আমার সেই পাওয়ার নেই। তখন লুবনা বলেন আমার পজিটিভ ইচ্ছাগুলো কখনো পূরণ হয়নি, তবে আমার নেগেটিভ ইচ্ছাগুলো সবসময় পূরণ হয়েছে। আমাকে আগে একটা ছেলে খুব ডিস্টার্ব করতো। কয়েকদিন আগে যখন ডিস্টার্ব করে আমি চেয়েছিলাম ছেলেটা যাতে গলায় লজেন্স আটকে মারা যায়। পরের দিন শুনে ছেলেটি আসলেই মারা গেছে। তখন স্যার জিজ্ঞাসা করে মন্টুর কথা, মানে লুবনাকে যে অপহরণ করেছিল। তখন লুবনা বলে আমি চেয়েছিলাম ও যাতে এই পৃথিবী থেকে মুছে যায়, শেষ হয়ে যায়। তার কথা শুনে স্যার তার দিকে চেয়ে থাকে। অন্যদিকে সেলিম যায় সেই মাঝিটির সাথে দেখা করতে। মাঝি তাকে দেখে বলে আমি আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আপনার জন্য আমি আজ অনেক ভালো আছি, আপনার জন্য কি করতে পারি? সেলিম তাকে বলে সময় হলে বলবো, তখন কিন্তু পিছু হাঁটতে পারবে না। এটা বলেই সে চলে যায়। বিকালে দেখা যায় জিবরানের সেই ছেলেটি ছাদে দাঁড়িয়ে আছে এবং জিবরান এসে তাকে বেল্ট দিয়ে পিটিয়ে শাস্তি দেয় এবং তার রক্ত দিয়ে চেহারায় মাখে এবং হাসি দিতে থাকে। রাতে হেলাল লুবনার ঘরে এসে তার ছেলেকে লুবনার কাছে ঘুমাতে দিয়ে যায়। রাতে হেলাল আর তার বউ ঘরে ঘুমাচ্ছিল। হেলাল ঘুম থেকে উঠে তার বউকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয় এবং সে বাহিরে চলে যায়। আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। হেলাল বাইরে গিয়ে দেখে সবাই ঘুমিয়ে গেছে কিনা। তারপর সে নিচে গিয়ে দরজা খুলে একটা লোককে ভিতরে নিয়ে আসে, যার মাথায় বস্তা পেঁচানো ছিল, যেমনটা আমরা এপিসোড 6 এর শুরুতে দেখেছিলাম। হেলাল তাকে জিজ্ঞাসা করে ভিতরে গিয়ে কি করবেন। লোকটি তাকে কোনো প্রশ্ন করতে বারণ করলেন এবং হেলালের রুমে গিয়ে দরজা আটকে দিল। হেলাল বাহিরে পাহারা দিচ্ছে। সকালে লোকটি দরজা খুলে বের হবার সময় লুবনা আড়াল থেকে দেখে ফেলে। হেলাল তাকে বাহিরে দিয়ে আসার সময় লুবনা তাকে জিজ্ঞাসা করে সে কে ছিল। হেলাল
কিছুই না বলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। লুবনার বাবা বাহিরে বসেছিল। হঠাৎ সে তার দাড়ি কাটা শুরু করলো। হেলাল এসে দেখছিল এবং তার মা এসে তাকে বলে ক্লিন শেভ করলে আপনাকে সুন্দর লাগে, এটা বলে হাসি দিতে থাকে। আর তখনই লুবনা এসে দেখে ফেলে তার বাবা তাকে মিথ্যা কথা বলে যে স্কিন ডিজিজ হয়েছে। তাই লুবনা তাদের কর্ম দেখে অবাক হয়ে যায় এবং হেলালকে বলে তোমার সাথে কথা আছে। হেলাল কাজের বাহানা দিয়ে বলে পরে কথা বলবো, তারপর চলে যায়। তারপর আমাদেরকে সেলিম আর ঝুন্নুকে দেখানো হয় যারা দরজা নিয়ে কথা বলছে এবং তারা দরজা রক্ষা করতে চাইছে। তখন সেলিম বলে তোমাকে তোমার হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, এখন শুধু তুমি আমার সাথেই মনে মনে কথা বলতে পারবে, সময় হলে পুরো ক্ষমতা পেয়ে যাবে। তারপর সেলিম তাকে একটা রুমে নিয়ে যায় এবং সেখানে একটা মেয়ে বসেছিল, দেখে মনে হচ্ছে চোখ মেলেই ঘুমিয়ে আছে। আর এখানেই এপিসোড 11 শেষ হয়ে যায়। মেয়েটি জীবন্ত লাশ হয়ে বসে আছে। সেলিমের কথায় বোঝা যায় মেয়েটি আগে দরজার রক্ষক ছিল, কিন্তু কোনো কারণে সে শাস্তি ভোগ করছে। হুমায়ুন ল্যাপটপে কিছু লিখছে, ঠিক তখনই দরজায় বেলের শব্দ পেয়ে দরজা খুলতে যায়। আর তখন আমরা দেখতে পারি সেখানে লেখা ছিল নিজেকে চিনো, নিজেকে চিনো। পরে আমরা দেখতে পারি লুবনা তার বাসায় এসেছে। এত রাতে লুবনাকে দেখে স্যার বুঝতে পেরেছে কোনো সমস্যায় পড়িয়েই সেখানে এসেছে। লুবনা বলে আমার বাসায় অনেক সমস্যা হচ্ছে। তখন স্যার তাকে জিনের কথা বলে। পরের দিন রাতে স্যার যায় লুবনাদের বাসায়। সে ঘরের মধ্যে কিছু একটা খুঁজছিল। লুবনার ঘরে নিয়ে গেলে সেখান থেকে বাহির হয়ে যায়, কারণ লুবনা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তার কোনো সমস্যা হচ্ছে না। তাই স্যার সবার ঘর দেখতে থাকে কিন্তু কোথাও কিছু পায়নি। তখন লুবনা জিজ্ঞাসা করে কি খুঁজছেন। স্যার বলল খারাপ জিনরা এমনি এমনি আসে না, তাদের পাঠানো হয় কিছুর মাধ্যমে, কিন্তু আমি এখানে তেমন কিছু পেলাম না। আর সমস্যা সমাধান করতে হলে আগে কারণ জানতে হবে, না হলে সমস্যার সমাধান করা যাবে না। পরের দিন আমরা দেখতে পারি লুবনার বাসার কাজের মেয়ে চা বানাচ্ছে এবং একটা তাবিজ বের করে বিড়বিড় করে কি যেন পড়লো, তারপর সেইটাকে চায়ের মধ্যে ডুবালো। আর এইখানে এপিসোড 12 শেষ হয়ে যায়। কাজের মেয়ে সেই চা নিয়ে সবাইকে খাওয়ায়, যার জন্য তাদের পরিবারের এই অবস্থা। সবাই দিন দিন শয়তানে পরিণত হচ্ছে। লুবনার বাবা তো নামাজ ছেড়েই দিয়েছে। লুবনা মেইন গেটে গেলে দেখে হেলালের একটা পার্সেল আসে। লুবনা হেলালকে ডেকে দেয়, তারপর পার্সেল নিয়ে লুবনার সাথে কথা বলার জন্য তাকে নিয়ে গলিতে ঢুকে। হেলাল প্যাকেট ছিঁড়ে দেখে সেখানে টাকা। লুবনা এত টাকা দেখে হেলালকে জিজ্ঞাসা করে। হেলাল বলে তোকে আমি সবকিছু বলতে পারবো না, তবে মনে করো আমি একটা গেম খেলেছি আর এই টাকা সেই গেমের প্রাইজ মানি। তখন লুবনা বলে সেই বিড়াল মারা যাওয়া এবং তোমার ঘরে লোক ঢুকানো এগুলো কি সেই গেমের অংশ? হেলাল তাকে কিছু বলে না। পরে লুবনা তার পরিবারের কথা চিন্তা করতে বলে সেখান থেকে চলে যায়। লুবনা কাপড় নিয়ে তার মামার বাসায় চলে আসে। সে তার মামাকে তাদের পরিবারের কথা বলে যে তাদের মধ্যে কি হচ্ছে। তার মামা কিছুই বুঝতে পারছে না তাদের পরিবারে কি হচ্ছে। কথা বলার সময় রাফি তাকে SMS দেয়, তাকে বলে সে 35 দিন ধরে ঘুমাতে পারছে না, তাকে বাঁচাতে। লুবনা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে হুমায়ুন ল্যাপটপে সেই এপিসোড 6 দেখানো লোকটার ভিডিও দেখছে, যেটা মূলত ডার্ক ওয়েবের একটা ভিডিও। সকালে হুমায়ুন স্যার ক্লাসে হেভেন্স গেট নিয়ে আলোচনা করছে, যেটা একটা গ্রুপ ছিল এবং সেই গ্রুপের 40 জন সদস্য একসাথে আত্মহত্যা করেছিল। লুবনার বাবা এবং তার মা লুবনার দাদির সাথে কথা বলছে। লুবনার বাবা এই বাড়ি তার নামে লিখে দিতে বলেছে যাতে সে এটা ডেভেলপারদের কাছে দিতে পারে, কিন্তু তার দাদি সেটা চায় না। এটা নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় এবং তার বাবা তার দাদিকে রেগে এই বাড়ি তার নামে লিখে দিতে বলে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে হেলাল আর জিবরান রেস্টুরেন্টে বসে আছে। জিবরান তার কাছে নতুন কাজ নিয়ে এসেছে এবং এই কাজ করতে পারলে সে পাবে 25 লাখ টাকা এবং পরের কাজে পাবে 1,25,00,000 টাকা। সে এই কথা শুনে লোভ সামলাতে পারে না। তখন জিবরান বলে পরবর্তী কাজ হচ্ছে তার দাদিকে হত্যা করা। আর এখানেই এপিসোড 13 শেষ হয়ে যায়। হেলাল তার কথা শুনে চিন্তায় পড়ে যায়। তখন জিবরান বলে আপনার কাছে 66 ঘন্টা সময় আছে, তার মধ্যে কাজটা করতে হবে, না হলে আপনি টাকা পাবেন না। এটা বলে সে চলে যায়। তার কথা শুনে মনে হচ্ছে তাদের পরিবারের উপর জিবরান কালো জাদু করেছে এবং সে একা না। লুবনা রাফিকে নিয়ে হুমায়ুনের বাসায় যায়। হুমায়ুন তাকে নেশার কথা বলে আমার কোনো কিছুর প্রতি নেশা নেই, এখন শুধু একটু ঘুমাতে চাই। স্যার তখন শুরু থেকে বলতে বলে কবে এই সমস্যা? তখন রাফি বলে আমার বন্ধু আমাকে একটা ট্যাবলেট
ট্যাবলেট দিয়েছিল, সেটা খাবার পর থেকে আমার ঘুম নেই। ওকে কোথাও খুঁজে পাইনি আর। ও যে বাসায় থাকতো সেই বাসায়ও তালা মারা। স্যার ট্যাবলেট নাম জিজ্ঞাসা করলে রাফি যা বলে সেটা শুনে স্যার অবাক হয়ে যায়। তারপর লুবনাকে থাকতে বলে কথা বলার জন্য এবং রাফি চলে যায়। রাফি গেলে স্যার বলে রাফি যে ট্যাবলেটটার নাম বলেছে সেটা খুবই ভয়ানক এবং সেটা ডার্ক ওয়েব ছাড়া পাওয়া যায় না এবং সেটা সিক্রেট কিছু সোসাইটি ব্যবহার করে। অন্যদিকে হেলাল রাতে বাসায় গিয়ে তার বাবা এবং মায়ের সাথে জিবরানের বলা কথাগুলো বলে এবং তার দাদিকে হত্যা করার বিষয়টাও। তারা কোনো প্রতিবাদ করেনি, উল্টো বলে সে মারা গেলেও বাড়িটাও তার নামে হয়ে যাবে এবং 25 লাখ টাকাও পাবে, সাথে পরবর্তী কাজের জন্য 1,25,00,000 টাকা তো আছেই। তারা সবাই ভাবতে থাকে কি করবে। তখন হেলালের মা বলে কাজটা করে ফেলতে, তাহলে তাদেরই লাভ হবে। মানে টাকার জন্য সে তার মাকে মেরে ফেলতে বলেছে। পরের দিন সকালে লুবনা একা বসেছিল। সে তার মামাকে ঝুনু পাগলার কথা বলে এবং তার সাথে দেখা করিয়ে দিতে বলে। তার মামা অবাক হয়ে যায়, পাগলের সাথে আবার কিসের কাজ। লুবনা বায়না করলে তার মামা রাজি হয়ে যায়। রাতে তার মামা বাজার করছিল, হঠাৎ করে দোকানের লোকটা তাকে বলে ওঠে আপনার ভাগ্নিকে বাঁচান, সে অনেক বিপদে আছে। মনে হয়েছে লোকটার ভিতর থেকে অন্য কেউ তাকে এই কথা বলছে। তার মামা চিন্তায় পড়ে যায় এই কথা শুনে। অন্যদিকে হেলাল এবং তার বাবা মা রাতে শুয়েছিল। তখন তারা হঠাৎ করে কানে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সেই শব্দ শুনে মুচকি হাসে। আর এখানেই এপিসোড 14 শেষ হয়ে যায়। লুবনা ফজরের নামাজ পড়ে সকালে তার মামাকে নিয়ে ঝুনু পাগলার সাথে দেখা করতে যায়। তাকে গিয়ে তার চাচার কথা জিজ্ঞাসা করে। সে বলে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমার ক্ষুধা পেয়েছে, চলো খেতে খেতে কথা বলি। তারপর তারা হোটেলে যায় এবং লুবনা তাকে বলে আমি আপনার সাথে আমার চাচাকে দেখেছি, সে কোথায় আছে আমাকে তার কাছে নিয়ে যান। সে বলে যারা দরজা রক্ষা করে তারা চাইলেই কারোর সাথে দেখা করতে পারে না যদি সে না চায়। এই কথা বলে সে চলে যায়। আর তার মামা তাকে বলে তুই কি পাগল হয়েছিস, সেলিম আর বেঁচে নেই। 18 বছর আগে সে উধাও হয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। ঠিক তখনই একটা লোক লুবনাকে একটা কাগজ দিয়ে যায় যেটা তার চাচা তার জন্য পাঠিয়েছে এবং তার কাছে ক্ষমা চেয়েছে এভাবে চলে যাবার জন্য। পরে আমরা দেখতে পারি লুবনার বাবা সেই কাজের মেয়ের হাত ধরে গল্প করছে। রাতে হেলাল তার বাবা এবং মা বাহিরে দাঁড়িয়ে আছে। হেলাল বলে আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। তখন তার বাবা বলে আমার আম্মা যাতে বেশি কষ্ট না পায়, তার মানে সে নিজে তার মাকে মারতে বলছে। পরে হেলাল যায় তার দাদির রুমে এবং সেখানে গিয়ে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে এবং একটা হাসি দিয়ে দরজা লাগিয়ে বাহিরে চলে যায়। সকালে সবাই শোক পালন করছে। লুবনার বাবা কান্নার মিথ্যা অভিনয় করছে। লুবনা চলে যায় রান্নাঘরে গিয়ে দেখতে পায় কাজের মেয়েটি তাদের চায়ের মধ্যে সেই তাবিজটি ডুবাচ্ছে। লুবনা আড়ালে লুকিয়ে থাকে। লুবনার বাবাকে যখন চা দিচ্ছিল তখন সে তাকে দেখে মুচকি হাসছিল আর সেটা লুবনার মামা দেখে ফেলে। মেয়েটি সবাইকে চা দিয়ে রান্নাঘরে চলে যায় এবং লুবনা পিছন থেকে তার গলায় ছুরি দিয়ে ধরে ফেলে আর তাবিজ কোথায় জিজ্ঞাসা করতে থাকে। আর এখানেই এপিসোড 15 শেষ হয়ে যায়। মেয়েটি তাবিজের কথা অস্বীকার করে এবং লুবনা তাকে মারার ভয় দেখায় এবং অনেক হাতাহাতির পর মেয়েটি তাকে তাবিজটি দিয়ে দেয়। সেটা নিয়ে লুবনা চলে যায় হুমায়ুনের কাছে। হুমায়ুন সেটা খুলে এবং বলে এটাই খুঁজতে গিয়েছিলাম আপনাদের বাসায়। তখন দেখে একটা কাগজে আরবি লেখা, কিন্তু সব লেখা উল্টো করে লেখা। লুবনা বলে এইগুলো দিয়ে তো কুফরি করা হয়। হুমায়ুন তখন বলে হ্যাঁ, এর মাধ্যমে আপনার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে কেউ। লুবনা তখন বলে তাহলে আমার ভাই যে ঘুম হচ্ছে না সেটা এই কারণেই, কিন্তু সেই চা আমিও খেয়েছি, কিন্তু আমার কিছু হলো না কেন? হুমায়ুন বলে যারা আল্লাহকে অন্ধের মতো বিশ্বাস করেন তাদের এইসব কালো জাদু কোনো ক্ষতি করতে পারে না। আর আমার বিশ্বাস আপনার টেলিকানাইসিস পাওয়ার আছে, সেটাও একটা কারণ হতে পারে। লুবনা বলে কাজের মেয়েকে ধরলেই সব পাওয়া যাবে। হুমায়ুন তার কথা শুনে বলে লাভ নেই, তাকে আর পাবেন না, এতক্ষণে সে লুকিয়ে পড়েছে এবং তার সাথে যারা ছিল তাদেরকেও সতর্ক করে দিয়েছে। পরে আমরা দেখতে পারি কাজের মেয়েকে মেরে ফেলা হয়েছে। হুমায়ুন তার চাচাতো ভাই আদনানকে সেই ডার্ক ওয়েবসাইটটা হ্যাক করতে বলে যেটা সে দেখেছিল। আদনান বলে এই সাইটে হ্যাক করা সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করব, আমাকে কিছু সময় দাও। অন্যদিকে জিবরান আর হেলাল রেস্টুরেন্টে কথা বলছে। জিবরান তার জন্য পরবর্তী কাজ নিয়ে এসেছে যেটার জন্য সে পাবে 1,25,00,000 টাকা। সে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে কোনো প্রশ্ন না, আপনাকে মেইল করা হবে কখন কি করতে হবে এবং আরো বলে এই কাজে আপনার পরিবারের সবার সহযোগিতা লাগবে এবং তাকে একটা ছোট্ট শিশি দেয় আর বলে এই শিশির পানি
আপনি সবাইকে খাওয়াতে হবে, তাহলে সবাই আপনার কথা শুনবে এবং আপনাকে সাহায্য করবে। আর তখন হেলালকে এক ফোঁটা খেতে বললে হেলাল কফির সাথে এক ফোঁটা মিশিয়ে খেয়ে ফেলে। আর তখনই দেখা যায় হেলাল পরিবর্তন হয়ে গেছে। হেলাল জিবরানের বশে এসে গেছে। জিবরান তাকে কিছু তাবিজ দিয়ে বলে এগুলো সবার ঘরের বালিশের নিচে রেখে দিতে। তারপর জিবরান চলে যায়। হেলাল ছাদে গিয়ে তাদের ট্যাঙ্কির পানিতে সেটা মিশিয়ে দেয় এবং সবার ঘরের বালিশের নিচে তাবিজগুলো রেখে দেয়। আর এখানেই এপিসোড 16 শেষ হয়ে যায়। বাবা ছেলে একসাথে ছাদে বসে মদ খাচ্ছে আর কথা বলছে। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো সেই মানুষ আজ মদ খাচ্ছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তারা সবাই এখন আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের বশীভূত হয়ে গেছে। তারা কথা বলার সময় হেলাল আর ফোনে SMS আসে পরবর্তী কাজের জন্য। সকালে হেলাল দোকানে গিয়ে বস্তা কিনে আনে আর সেগুলো সেলাই করে বাসায় নিয়ে আসে। বাসায় এসে একটা তার বাবাকে দেয়। তার বাবা সেটা দেখে খুশিতে পাগল হয়ে যায় এবং সেটা মাথায় পড়ে। তখন আমরা দেখতে পাই সেই হুমায়ুনের লেখা ডার্ক ওয়েবের লোক এবং হেলালের ঘরে যেই লোক ঢুকেছিল বস্তাটা তাদের মতোই। হেলাল তারপর কি যেন ভাবতে থাকে। রাতে তাদের বাসার সবাই অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। অন্যদিকে আদনান সেই ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যায়, তবে হুমায়ুনকে বলে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, ওরা জানতে পারলে আমাদের ব্লক করে দিবে। তারপর আদনান সেই ওয়েবসাইটে ঢুকে এবং দেখা যায় জিবরানের মতো একটা লোক সেই শো এর হোস্ট। আসলে সেটা জিবরান নিজেই ছিল। তখন সেই শোতে একটা মেসেজ আসে ডেড অর অ্যালাইভ। হুমায়ুন আদনানকে অ্যালাইভ দিতে বলে। কিছুক্ষণ পর দেখা যায় ডেডের উপর ভোট বেশি পড়েছে এবং জিবরান একজনকে হাতুড়ি নিতে বলে আর সেই লোক হাতুড়ি নিয়ে বাধা লোকটার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ না লোকটা মারা যায়। আদনান এসব দেখে বমি করে দেয়, কিন্তু হুমায়ুন সেটা দেখছে আর বিড়বিড় করে কি যেন পড়ছে। আর এখানেই এপিসোড 17 শেষ হয়ে যায়। ঝুরু পাগলা লুবনার মামার কাছে এসে তাকে বলে আপনার ভাগ্নির সামনে অনেক বিপদ, ওকে বাঁচান, ওর কিছু হলে দরজার দোষ দিতে পারবেন না। এটা বলেই সে দৌড়ে চলে যায় আর লুবনার মামা চিন্তায় পড়ে যায়। হুমায়ুন লুবনার সাথে দেখা করে সেই শো দ্য ফাইনাল ট্রুথ এর কথা বলে। লুবনা সব শুনে বলে আমাদের কাছে এরা কি চায়। হুমায়ুন বলে শুধু আপনারা না, এরা আরো মানুষকে টার্গেট করে রাখে। আর শয়তানের দুইটা কাজ সব থেকে পছন্দের, একটা হলো সুইসাইড আর অন্যটি হলো ডিভোর্স। আর যারা মানুষদের দিয়ে এই কাজগুলো করায় তারা শয়তানের উপাসনা করেন এবং শয়তান তাদের উপহার দেন। আর আপনার পরিবার ইতিমধ্যে তাদের কাছে সিলেক্ট হয়ে গেছে, কারণ কাজের মেয়ে আসমা আপনাদের বাসায় কুফরি করে তাদের সবাইকে বশ করে ফেলেছেন। তখন হুমায়ুন লুবনাকে একটা চিহ্ন দেখিয়ে বলে এই চিহ্নটা যদি আপনার পরিবারের কারো হাতে থাকে তাহলে বুঝে নিবেন তারাও এই গ্রুপের সাথে যোগ দিয়ে দিয়েছে। আমরা দেখতে পারি এই চিহ্নটাই সেই শোতে দেখানো হয়েছিল। লুবনা বাসায় খাওয়ার সময় লক্ষ্য করলো তাদের সবার হাতেই সেই একই চিহ্ন আছে আর সে তখনই তার মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। অন্যদিকে সেলিম সেই মাঝিটার কাছে যায়, তাকে একটা কাগজ দিয়ে বলে কাল রাত 3টার সময় এই ঠিকানায় দেখা করতে। তারপর সে চলে যায়। লুবনা সুস্থ হয়ে হুমায়ুনকে ফোন করে তাদের বাসায় আসতে বলে। তারপর লুবনা তাকে বলে আপনি ঠিকই বলেছেন, আমার বাসার সবাই সেই গ্রুপের মেম্বার। হুমায়ুন তখন তাকে কিছু তাবিজ দেয় এবং বলে এইগুলো ঘরের কোনায় লুকিয়ে রাখে, এতে কালো জাদুর প্রভাব কিছুটা কমবে আর যা করার সব তাড়াতাড়ি করতে হবে, হাতে সময় নেই। রাতে কিছু লোক এসে ঝুনু পাগলাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে হুমায়ুন বাসা থেকে বের হয়ে দেখে তার ভাই আদনানকে গলা কেটে মেরে ফেলে রেখে গেছে এবং হুমায়ুন সেটা দেখে বিড়বিড় করে কি যেন পড়তে থাকে। আর এখানেই এপিসোড 18 শেষ হয়ে যায়। লুবনা সকালে হুমায়ুনের বাসায় যাচ্ছিল, তখনই হুমায়ুন তাকে অন্য নম্বর দিয়ে ফোন করে অন্য জায়গায় দেখা করতে বলে। লুবনা স্যারের কাছে গেলে তাকে আদনানের খুন হওয়ার কথা বলে। লুবনা অনেক অবাক হয় শোনার পর যে তার কারণে ছেলেটা মারা গেছে। হুমায়ুন তখন তাকে বলে দ্য ফাইনাল ট্রুথের মেম্বাররা ওকে মেরে ফেলেছে, ওরা চায় না তাদের ব্যাপারে কোনো সাধারণ মানুষ জানতে পারুক। আমি ওকে অনেক বারণ করেছি ওয়েবসাইটে না ঢুকতে, কিন্তু আমার কথা শুনেনি। এখন হুমায়ুন তাকে মিথ্যা কথা বলছে, আসলে হুমায়ুনের কথাতেই ছেলেটা এইসব করেছে। হুমায়ুন আরো বলে এখন হয়তো আমাকে শেষ করবে। লুবনা তার কথা শুনে স্যারকে এসব থেকে দূরে থাকতে বলায়। স্যার বলে আসলে আমি এই কেসটার অনেক গভীরে চলে গেছি আর এইটা আমি আপনার জন্য না আমার নিজের জন্য করছি। লুবনা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করায় স্যার বলে রুমকি ছিল আমার ভালোবাসা, ঢাকাতেই পড়াশোনা করত, কিন্তু ছুটিতে বাড়ি গিয়ে পুরো পরিবার সহ সুইসাইড করে। তখন লুবনা অবাক হয়ে বলে আদম পরিবার? স্যার বলে হ্যাঁ, রুমকি ছিল সেই আদম পরিবারের ছোট মেয়ে। 16 বছর আগে তাদের বাঁচাতে পারিনি, কিন্তু
আপনাদের মরতে দিব না। তখন লুবনা বলে, আমাদের এখন পুলিশের কাছে যাওয়া দরকার। স্যার বলল, পুলিশ আপনার কথা বিশ্বাস করবে না, আপনাকে পাগল ভাববে। আমার কাছে একটা প্ল্যান আছে, আপনাকেও দ্য ফাইনাল ট্রুথের মেম্বার হতে হবে, মানে অভিনয় করতে হবে। এটাই একমাত্র উপায় তাদের সবাইকে বাঁচানোর। আপনার পরিবারের কথা শুনুন, তারা যা বলে করুন, যাতে বিশ্বাস হয় আপনি তাদেরই একজন। লুবনা রাজি হয়ে যায়। রাতে তাদের পরিবারের সবাই পরবর্তী কাজের ব্যাপারে সবার সাথে কথা বলছে, সেখানে লুবনাও ছিল। এই কাজে সবাই 1,25,00,000 টাকা করে পাবে। লুবনা তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, সবাইকে কাজের ব্যাপারে বুঝাচ্ছে। হেলাল তখন বলে, আমাদের সবাইকে ফাঁসির দড়ি গলায় শক্ত করে বেঁধে চেয়ারের উপর 6 মিনিট 66 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে। তখন লুবনার বাবা বলেন, এটা তো অনেক সহজ কাজ। লুবনা শুনে বুঝে ফেলে এটাই হয়তো তাদের জীবনের শেষ কাজ। আর এখানেই এপিসোড 19 শেষ হয়ে যায়। লুবনা গিয়ে স্যারের সাথে দেখা করে এবং কাজের ব্যাপারে বলে 3 দিনের মধ্যেই তারা পরিবারের সবাই ফাঁসির দড়িতে ঝুলবে। এটা তার বিশ্বাস হচ্ছে না। হুমায়ুন তাকে সাবধান থাকতে বললে লুবনা বলে, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, এইবার আমার কিচ্ছু হবে না। তখন হুমায়ুন বলে, আপনি একজন খাঁটি মুসলিম, আল্লাহকে অনেক বিশ্বাস করেন, একজন পবিত্র মানুষ, তাই কুফরি আপনার কোনো ক্ষতি করতে পারেনি। আপনার একটা কাজ করতে হবে, যখন সবাই ফাঁস দেওয়ার জন্য তৈরি হবে তখন যেভাবেই হোক আমাকে আপনার বাসায় ঢুকাবেন, আমি সাথে করে পুলিশ নিয়ে আসবো। তারা সামনাসামনি দেখলে ব্যাপারটা বুঝতে পারবে। লুবনা ইনশাল্লাহ বলে চলে যেতে থাকে। তখন হঠাৎ আবার ফিরে এসে স্যারকে জড়িয়ে ধরে। অন্যদিকে সেলিম একা বসে বসে কান্না করছে। হেলাল সবাইকে দড়ি পরিয়ে দিচ্ছে এবং নিজে পরে নিয়েছে। লুবনার বাবা লুবনার কথা জিজ্ঞাসা করে হেলাল বলে, লুবনা চলে আসবে। লুবনা বাহির থেকে দেখে সবাই গলায় ফাঁস দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই হুমায়ুনের ফোন আসে। লুবনা গিয়ে দরজা খুলে হুমায়ুনকে ভিতরে আনে আর সবকিছু বলতে থাকে। হুমায়ুন তাকে জড়িয়ে ধরে, তখন লুবনা কান্না করে দেয়। হঠাৎ করেই হুমায়ুন লুবনার পেটে ছুরি দিয়ে আঘাত করে বসে। লুবনা পেটে হাত দিয়ে শুয়ে পড়ে এবং কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। হুমায়ুন তার পাশে বসে এবং তার রক্ত নিয়ে তার মুখে মাখে এবং বলে, দরজা রক্ষায় অনেক কিছুই করতে হয়, আপনার মৃত্যু ছাড়া আপনার পরিবারকে বাঁচানোর কোনো উপায় নেই এবং রুমকিকে ফেরত আনার কোনো উপায় নেই, মৃত্যু আপনার ছিলই, সরি। তখন লুবনা বলে, দরজা ভেঙে ঘুরিয়ে দেব, প্রতিশোধ আমি নিবই। তারপর লুবনা নিস্তেজ হয়ে যায় এবং হুমায়ুন উপরে যেতে থাকে। আর এখানেই চক্র সিজন 1 শেষ হয়ে যায়। গল্পের শেষটা কি আসলেই শেষ, নাকি এটি এক ভয়াবহ নতুন অধ্যায়ের সূচনা? আমরা দেখলাম লুবনা যিনি এই পুরো মরণ খেলায় নিজেকে সঁপে দিয়েছিলেন, তিনি আজ নিথর হয়ে মাটিতে পড়ে আছেন। কিন্তু আসল আতঙ্ক তো অন্যখানে। সিজন 1 তো কেবল এই অভিশপ্ত ডায়েরির প্রথম কয়েক পাতা ছিল। সিজন 2 এ খেলাটা হবে আরো বীভৎস। লুবনা কি আসলেই শেষ, নাকি এই কালো জাদুর প্রভাবে সে ফিরে আসবে অন্য কোনো রূপে? আর হুমায়ুন, তিনি কি ফিরে পাবেন তার রুমকিকে, নাকি এক অনন্ত নরকের দরজা খুলে দিবেন? সিজন 2 নিয়ে আসতে চলেছে এমন কিছু ডার্ক থিওরি যা আপনাদের চেনা জগৎকে ওলটপালট করে দিবে। আপনার কি মনে হয় এই দরজার রহস্য আর কারাই বা দরজার রক্ষক? লুবনার পরিবার কি বেঁচে থাকবে, নাকি তারাও মারা যাবে রহস্যময় ভাবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ডার্ক মিস্ট্রি পরবর্তী আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন স্টোরি লাইন সিক্রেটস। মনে রাখবেন, অন্ধকার আপনাকে সবসময় দেখছে। দেখা হচ্ছে চক্র সিজন 2 তে খুব তাড়াতাড়ি।